শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়া নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। আজকে 8 মাস 9 মাসের উপর হয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা কখনো দেখিনি পরিবেশ নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করেছেন। এর আগে একজন উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, যেখানে এক সময় অনেক অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমাদের প্রয়াত হাসান আরিফ স্যার ছিলেন। সেখানে যদি 2-4টা সুন্নি আলেম দালালি করে থাকলেও গোটা সুন্নি সমাজকে দালাল বলেন আওয়ামী লীগের, তাদের শত শত আলেম দালালি করেছে, তাদেরকে কেন দালাল বলবেন না? যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে, তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে, যেহেতু ভারত আমাদের 3 দিকে আছে। আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করে আর তাকাবো না। প্রিয় দর্শক, নতুন একটা খবরে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ। চলুন দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না ভিডিওতে মূলত কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। বেশি দেরি না করে চলুন দেখে আসি আজকের এই মূল্যবান ভিডিওটা। শত শত জুলাইয়ের রক্তের মধ্য দিয়া নেতা হইছো তোমরা। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। শাপলার সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে, তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে? শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। জামাত ইসলামের ভাইদেরকে মনে করিয়ে দেই, সাইদি সাহেবের রায়ের পরে 2 শতাধিক মানুষকে 2 দিনে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সময় দিচ্ছি আগামী 100 দিন। এই 4 দফা যদি বাস্তবায়ন না হয়, আগামী 36শে জুলাই এই শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করার জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি। এসেছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। আল্লাহর কসম ওয়াদা করে বলছি, আপনার যেই সন্তান কবরে গেছে, তাদের আরো যদি 100 ভাই মাটির উপরে থাকে, সেই 100 সন্তান ইনকিলাবের কর্মীরা। ইনকিলাব মঞ্চের অন্তত একটা কর্মীও বেঁচে থাকতে খুনি, ফ্যাসিস্ট, গণহত্যাকারী আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। বন্ধুরা আমার, একটা কথা মনে করিয়ে দিতে চাই, এইখানে এমন বোন এসেছেন যার স্বামীকে পিলখানায় খুনি আওয়ামী লীগের তাপসের গাড়িতে তুলে তারপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। শাপলায় আহারে পিলখানায় তো নাম কাওয়াস্তে একটা কমিশন হয়েছে। শাপলার সবাই গরিব বলে, গ্রাম থেকে এসেছে বলে যেই গণহত্যা সাপ্লাই হয়েছে, তাদের নামে কি একটা কমিশন করতেও এই সরকারের লজ্জা লাগে? যদি লজ্জা লাগে, তাহলে এই গরিব হুজুর তাদের রক্তের মধ্য দিয়ে এই সরকারে আপনার থাকতে লজ্জা লাগে না? আবার আওয়ামী লীগ না আসে, তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে, যেহেতু ভারত আমাদের 3 দিকে আছে। আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র শাহবাগ থেকে বলতে চাই, ভারতের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করে আর তাকাবো না। যেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। খাতা কলমের সম্পর্ক আর জনগণের সম্পর্ক কোনোদিন এক হতে পারে না। আমরা ভারতকে স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের সাথে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায়, তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আরামায়েশের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে। আজকে থেকে 10 মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো কখন বাংলাদেশকে বিভিন্ন জায়গায় স্যাংশন দেওয়া হবে, কখন আমেরিকা হস্তক্ষেপ করবে, কখন হাসিনা মারা যাবে, কখন পরের ইলেকশন আসবে, তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি নিত। কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে, তাদের জীবনের এই যে হত্যাগুলো, এগুলোর বিচার হওয়া পূর্ব পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো কিছু নাম নেয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না।
রাজনৈতিক দলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে। আগে সংস্কার নাকি আগে নির্বাচন, মাথায় স্পষ্ট করে ঢুকিয়ে রাখুন। সংস্কার নাকি নির্বাচন, এই খেলা বাদ দিয়ে প্রতিযোগিতায় নামুন, যে সবার আগে হতে হবে এই হত্যাকাণ্ডের বিচার। ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান ভুটা দিতেছে, ওইদিকে চীন ভুটা দিতেছে। তো এই চীন পাকিস্তান সামনে কিন্তু তাদের জানছে। সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আসেন না, তাহলে ত্রিমুখী যদি তিন দিক থেকে গুতা শুরু করে টিকতে পারবে না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। আওয়ামী লীগ এটা 16 বছরে আমার দেশের মানুষ সীমান্ত বলে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই। বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে দেখেছে নাম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য। তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন, এখানে ভারতের একটা দাস গোলামি করার রাজনৈতিক দল। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আর ওই ভণ্ড ভাওতাবাজ রাজনীতিবিদদের পেছনে ঘুরে দেশ সমাজ এলাকার ক্ষতি করা যাবে না, ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর, এই সমাজকে পরিবর্তনের জন্য এই সাধারণ ছাত্র। দিন আগে গত মঙ্গলবারে আপনার তফসিলি সম্প্রদায়ের সঙ্গে প্রোগ্রাম করেছেন মন্দির বানিয়ে দেবেন। আজকে রবীন্দ্র সরোবরে ঢাকা সিটি কর্পোরেশনের 500 শতাধিক কর্মীদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। তার আগে আমরা দেখেছি যে নির্বাচন করবেন কোনো উপদেষ্টা কোথা থেকে, এটা একটু সন্দেহের উদ্রেক করে। আমি এই উপদেষ্টা, বর্তমানের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের উদ্দেশ্যে বলতে চাই, কেউ যদি নির্বাচন করেন প্রথম কথা হচ্ছে যে পদত্যাগ করতে হবে। আমি মাননীয় উপদেষ্টার উদ্দেশ্যে বলবো, আপনি ধানমন্ডিতে এসেছেন, হাজারীবাগ গেছেন, আপনি সমগ্র ঢাকা শহরের প্রত্যেকটা অঞ্চলে তাহলে আপনাকে যেতে হবে। আমরা সংস্কারের কথা বলছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, সেখানে সবাই প্রস্তাব দিচ্ছেন। আমি মনে করি সর্বপ্রথম সংস্কারের মধ্যে একটি প্রস্তাব 1 নম্বরে আসা উচিত, যারা এই উপদেষ্টা পরিষদে আছেন তারা কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে। ছাত্র সমন্বয়ক যারা ছিলেন তাদের সতীর্থরা এখনো উপদেষ্টা পরিষদে আছেন, তাহলে তাদের দল যখন রাজনীতি করছেন, দল গোছাচ্ছেন, নতুন দল করেন, কোনো অসুবিধা নাই, সাধুবাদ জানাই। আমরা চাই না নতুন দল অঙ্কুরেই বিনাশ হয়ে যাক কিংবা অঙ্কুরেই ঝরে পড়ুক, আমরা সেটা চাই না। আমরা চাই নতুন নতুন সংস্কৃতির জন্ম হোক, আমরা চাই নতুন ধারার রাজনৈতিক দল আসুক, আমরা সাধুবাদ জানাই। কিন্তু রাষ্ট্রকে কাজে লাগিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জনগণের সঙ্গে প্রতারণা করবেন, আমার মনে হয় এটা ঠিক না। কল্যাণ যদি করতে হয় নিঃস্বার্থভাবে করেন, আমরা যারা রাজনীতি করি আমাদের কথা ভিন্ন, কিন্তু যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটাতে জনমনে প্রশ্ন জাগে। আজকে 8 মাস 9 মাসের উপরে হয়ে গেল এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা কখনো দেখিনি পরিবেশ নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করেছেন। এর আগে একজন উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, যেখানে এক সময় অনেক অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আমাদের প্রয়াত হাসান আরিফ স্যার ছিলেন, সেখানে ওনাকে বাদ দিয়ে একজন তরুণ অপেক্ষাকৃতভাবে এই স্থানীয় সরকারের উপদেষ্টা হয়েছেন, যেটা বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা আওয়ামী লীগও ছিল, তাদের দলের মহাসচিব কিংবা সাধারণ সম্পাদক তারা স্থানীয় সরকার উপদেষ্টা বা মন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন। ওনার